সৃজন ভিত্তিক বয়ান করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। মুসলমানদের জন্য যখন যে বিষয়ে আলোচনা করা দরকার ওই বিষয়ে আলোচনা করা রাসূলের একটা সুন্নত। মুহররম মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস নিয়ে আলোচনা করতেন। সফর মাস আসলে রাসূল সফর মাসের ফজিলত নিয়ে আলোচনা করতেন। এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে রাসূল সৃজন ভিত্তিক আলোচনা করা এটা রাসূলের একটা সুন্নত। ওই আলোচনাটা চাই আমলের হোক অথবা ক্ষতি থেকে বাঁচার জন্য হোক। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হলো 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের যত বদ আমলগুলো হয়, আমাদের চারিত্রিক মানসিক আখলাক ইমানের যত ক্ষতি হয় ওই ক্ষতিগুলো নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত রকম গুনাহের কাছ থেকে দূরে থেকে ঈমান ও ইখলাসের সাথে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের দিনটার তারিখ হলো 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি মুসলমানদের জন্য কোনো বিশেষ কোনো দিন নয় যে এই দিনে মুসলমানদের এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। 14ই ফেব্রুয়ারি এমন কোনো বিশেষ কোনো আমলের দিনও নয় যে এই দিনে রাসূল বিশেষভাবে কোনো আমলের কথা বলেছেন। কিন্তু এই দিনে যেহেতু আমাদের গুনাহ বেশি হয় এই জন্য এই দিনকে কেন্দ্র করে, যেটাকে আমরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলি, এটাকে কেন্দ্র করে কিছু গুনাহ মুসলমানের সন্তান করে, এই জন্য এই বিষয়টা আলোচনা হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মুসলমান হিসাবে আশা করি আপনারা সকলেই জানেন আমাদের আগে এই পৃথিবীতে কোন জাতির বসবাস ছিল? জিন জাতির বসবাস ছিল। বলেন, আমাদের আগে এই পৃথিবীতে কোন জাতির বসবাস ছিল? জিন জাতির বসবাস ছিল। জিন জাতি থাকার পরও, জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ থাকার পরও আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? জিন জাতি যখন অবাধে চলাফেরা শুরু করে দিল, আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দিল, আল্লাহ তাআলার অবাধ্য হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে এমন একটা জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করার ইচ্ছা করলেন যারা রবের ইবাদত করবে, রবের ফরমাবরদারি করবে, রবের কাছে মাথা নত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে যে সমস্ত কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি এমন একটা বিষয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে গোমরাহ পথভ্রষ্ট করার জন্য শয়তানদের মধ্যে, জিনদের মধ্যে এক ব্যক্তি দায়িত্ব নিছে, তাকে যেটাকে আমরা শয়তান বলি। এই শয়তান মানব জাতিকে ধোঁকা দিয়ে খারাপ বিষয়গুলোকে সামনে সুন্দর করে ফুটিয়ে তোলে, মানুষকে গোমরাহ এবং পথভ্রষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান হলো তোমাদের শত্রু, সুতরাং শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। বলেন তো, শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? আবার বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? তাহলে শত্রু হইলে শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করা না শত্রু রূপে গ্রহণ করা? বলেন না, আপনাদের সবাই কথা বলতেছেন না। শয়তান আমাদের শত্রু না বন্ধু? তাহলে শত্রুকে কোন রূপে গ্রহণ করা? শত্রুকে শত্রু রূপে গ্রহণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানকে যদি তোমরা বন্ধু রূপে গ্রহণ করো তোমাদের ক্ষতি হবে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সাঈর মানে জাহান্নাম, তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাইবা। বলেন তো, শয়তানকে যদি শত্রু রূপে গ্রহণ করেন আপনি জান্নাতে যাইবেন, আর বন্ধু রূপে গ্রহণ করলে কোথায় যাইবেন? জাহান্নামের মধ্যে যাইবেন। মানুষের মধ্যেও শয়তানের বন্ধু থাকে।
শয়তানের মধ্যে যেমন শয়তান আমাদের শত্রু, তো কিছু মানুষ আছে শয়তানের বন্ধু হওয়ার কারণে তারাও আমাদের শত্রু। তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও বান্দা তুমি শয়তানকে যেভাবে শত্রুর রূপে গ্রহণ করবা, কিছু মানুষ এমন আছে তারাও শয়তানের বন্ধু, তারাও তোমাদের শত্রু। এমন ইহুদি খ্রিস্টানদেরকে কখনো আউলিয়া বন্ধু রূপে গ্রহণ করিও না। মুহতারাম হাজিরিন, বলেন তো শয়তান আপনাদের কারো কাছে আইসা বলে এই তুই বিড়ি খা? বলেন, আপনাদের কাউকে বলছে তুই প্রেম প্রীতি কর, পরকিয়া কর, এগুলা কাউকে বলে শয়তান? তাহলে আপনাকে কে বলে এগুলো? মানুষ রূপে যে শয়তানের বন্ধু আছে তারা বলে। মানুষ রূপে শয়তানের বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ রূপে শয়তানের বন্ধু হলো ইহুদি খ্রিস্টানেরা। মানুষ রূপে শয়তানের বন্ধু কারা? সবাই বলেন মানুষ রূপী শয়তানের বন্ধু কারা? তাহলে শয়তান আপনাকে সরাসরি দেখা দিবে না, বলবে না তুমি গুনাহের কাজ করো, নাফরমানি করো, বিড়ি খাও, পরকিয়া করো, জিনাহের মধ্যে লিপ্ত হও। শয়তান তোমাকে সরাসরি বলবে না, তবে মানুষরূপী যে শয়তান আছে তারা তোমাদেরকে বলবে ভালোবাসার নামে তোমরা জিনাহের মধ্যে লিপ্ত হও। বলেন 14 ফেব্রুয়ারি মুসলমানদের কোন ইবাদতের দিবস? আপনারা কি মনে করেন ইবাদতের দিবস এটা? ইবাদত কি পার্কে হয়, হোটেলে হয়, সিনেমা হলে হয়? যদি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হইতো, আমরা সকলে কোথায় থাকতাম? মসজিদে থাকতাম। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় সেখানে থাকতাম। 14 ফেব্রুয়ারি মুসলমানদের জন্য ইবাদতের বিষয় না, বরং এটা হলো শয়তান এবং ইহুদি খ্রিস্টানদের সাজানো, মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করার একটা দিন হলো 14 ফেব্রুয়ারি। বলেন 14 ফেব্রুয়ারিকে আরেকটা নামে কোন নামে চিনি আমরা? ভালোবাসা বিশ্ব আছে না এটার সাথে? বিশ্ব ভালোবাসা না বাংলাদেশ ভালোবাসা দিবস? বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। ভালোবাসা এটার আরবি শব্দ হলো মহাব্বত। ভালোবাসার আরবি শব্দ কি? মহাব্বত। মহাব্বত মানে দুইজনের অন্তর মিলে যাওয়া। বলেন দুইজনের কি মিলে যাওয়া? যার সাথে যার মন মিলে তার সাথে তার ভালোবাসা হয়। বলেন ভালোবাসা কারে কয়? যার সাথে যার কি মিলে? মন মিলে, তার সাথে তার কি হয়? ভালোবাসা হয়। বলেন আপনার স্ত্রীর সাথে যদি আপনার মন মিলে যায়, আপনার স্ত্রী যদি কালো হয় সংসার টিকে কিনা? কিন্তু আপনার স্ত্রীর সাথে যদি মন না মিলে, আপনার স্ত্রী যদি দুধের চাইতেও সাদা হয় সংসার টিকে কিনা? সংসার টিকে না। তাহলে ভালোবাসা হয় কিসের দিক থেকে? মনের দিক থেকে ভালোবাসা হয়। অন্তরে অন্তরে মিলের সাথে কি হয়? ভালোবাসা হয়। মুহতারাম হাজিরিন, ভালোবাসা হলো এমন একটা শব্দ যে শব্দের উপরে আল্লাহ তাআলা পৃথিবীটাকে টিকিয়ে রাখছেন। যে শব্দের উপরে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কি রাখছেন? টিকিয়ে রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা একজন পৃথিবীতে থাকবে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন ব্যক্তি থাকবে যে আল্লাহ বলে ডাক দেয়, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীকে কি করবেন না? ধ্বংস করবেন না। বলেন তো আল্লাহ বলে কে কে ডাক দেয়? যার সাথে রবের কি আছে? ভালোবাসা আছে। যেদিন রবকে ভালোবাসবে এমন একটা ব্যক্তি যখন পৃথিবীতে না থাকবে, তখনই আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। তাহলে ভালোবাসা টিকে আছে কিসের উপরে? পৃথিবীটা টিকে আছে কিসের উপরে? ভালোবাসার উপরে, মহাব্বতের উপরে। যে ভালোবাসাটা কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। ভালোবাসা হলো দুই প্রকার। ভালোবাসা কয় প্রকার? সবাই বলেন ভালোবাসা কয় প্রকার? আজকে শুধু আমি ভালোবাসা দিব, আপনারা খালি নিবেন। যেটা নেওয়ার এটা নিবেন, যেটা বাদ দেওয়ার এটা বাদ দিবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ। ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হালাল ভালোবাসা, আর একটা হলো হারাম ভালোবাসা। প্রথমে আমরা সামান্য কিছু সময় হালাল ভালোবাসা নিয়ে আলোচনা করব, এরপরে হারাম ভালোবাসা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে
কথাগুলো বুঝে কোরআন ও হাদিস থেকে সহি কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো হালাল ভালোবাসা, বৈধ ভালোবাসা, যেটার মধ্যে সওয়াব পাওয়া যায়, যেটার মধ্যে আখিরাতের পুরস্কার পাওয়া যায়, এমন ভালোবাসাটাকে কি বলা হয়? হালাল ভালোবাসা বলা হয়, বৈধ ভালোবাসা বলা হয়। আর যে আরেকটা ভালোবাসা আছে হারাম ভালোবাসা, যেটার ভিতরে দেহের শান্তি তৈরি হয়। কিসের শান্তি তৈরি হয়? সবাই বলেন, যে ভালোবাসার মধ্যে কিসের শান্তি তৈরি হয়? দেহের শান্তি তৈরি হয়। দেহের শান্তির সাথে সম্পৃক্ত যে ভালোবাসা, ওটাই হারাম ভালোবাসা। আপনি নামাজ পড়বেন, নামাজের দ্বারা পেট ভরবে না, কিন্তু দিল ভরে যাবে। রবকে ডাকবেন, রবকে ডাকার দ্বারা পেট না বললেও দিল ভরে যাবে। আপনি রবের জন্য চোখের পানি ফালাইবেন, পেটে ক্ষুধা থাকলেও দিল আল্লাহ তাআলা ভরায় দিবেন। কিন্তু পরকীয়ায় লিপ্ত যখন হইবেন, আপনার পেট কোনোদিন ভরবে না, আপনার দেহের শান্তির জন্য আপনি তাকে হোটেলে নিয়ে যাইবেন। আমার কথাটা বুঝছেন? প্রেম প্রীতি দ্বারা, পরকীয়া দ্বারা যদি শুধু দিলের শান্তির দরকার হইতো, তাহলে ফোনে কথা বললেই তো চলতো। কি বলেন? প্রেম প্রীতি ভালোবাসা দ্বারা যদি দিলের শান্তি যথেষ্ট হইতো, তাহলে কি আর হোটেলে যাওয়ার দরকার হইতো? অলি গলিতে যাওয়ার দরকার হইতো? পার্কে যাওয়ার দরকার হইতো? তাহলে যে ভালোবাসার পিছনে দেহের ভালোবাসা, দেহের তৃপ্তি সম্পৃক্ত থাকে, ওটা কোনোদিন হালাল ভালোবাসা হতে পারে না। যে ভালোবাসার পিছনে দেহের স্বার্থ থাকে, ওই ভালোবাসাটাকে হারাম ভালোবাসা বলা হয়। বলেন তো, আপনি আপনার মাকে ভালোবাসেন কিনা? আপনার বোনকে ভালোবাসেন কিনা? আপনার খালাকে ভালোবাসেন কিনা? বলেন তো, এই তিনটা নারীর নাম বললাম, এই তিন নারীর ভালোবাসার পিছনে কি আপনার দেহের কোনো স্বার্থ আছে? বলেন, দেহের কোনো স্বার্থ আছে? দেহের কোনো স্বার্থ নাই। কিন্তু পাশের বাড়ির ভাবিকে ভালোবাসেন কোন স্বার্থে? বলেন, কোন স্বার্থে? দেহের স্বার্থে আপনি পাশের বাড়ির ভাবিকে কি করেন? ভালোবাসেন। তাহলে দেহের ভালোবাসার সাথে যে ভালোবাসাটা যুক্ত, ওটা হলো হারাম ভালোবাসা। আর দিলের সাথে যে ভালোবাসা যুক্ত, ওটা হলো হারাম ভালোবাসা। আমি মনে হয় 4-5 দিন আগে এদিক দিয়ে যাইতেছি, তখন একটা গান আমার কানের মধ্যে আসছে। অনেকে গান শোনে যে, তোরে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিমুরে, তোরে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিমুরে। ওই মেয়েটা চিন্তা করছে, মনও দিছি প্রাণও দিছি, তোর মন ভরাইতে পারি না, আমার শরীর না পালি তো তোর মন জীবনও ভরবো না। এই জন্য গানের মধ্যে কি বলতেছে? তোরে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিমুরে। তো আর কি বাকি আছে বলেন তো একজন নারীর কাছে? একজন পুরুষ যদি, একজন নারী যদি একজন পুরুষকে মনও দেয় প্রাণও দেয়, কিন্তু ওই পুরুষ বলে যে আমার তৃপ্ত হইতেছে না, তাহলে ওই পুরুষটা ওই নারীর কি চায়? দেহ চায়। কি চায়? দেহ চায়। তাহলে বলেন, যারা দেহ চায়, যাদের ভালোবাসার সম্পর্ক দেহের সাথে হয়, তারা কি ভালো মানুষ না লুচ্চা হয়? সবাই বলেন, তারা ভালো মানুষ হয় না লুচ্চা হয়? লুচ্চা হয়। এই জন্য ওই মেয়ে বলতেছে, তোরে প্রাণ দিলাম, দেহ মন দিলাম আর কি দিমুরে। এই জন্য মুহতারাম হাজিরিন, হালাল ভালোবাসা হলো যেটা দিলের সাথে হয়। কিসের সাথে হয়? দিলের সাথে হয়। আর হারাম ভালোবাসা দিলের সাথে হওয়ার পরে যেটা দৈহিক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, ওটা হারাম ভালোবাসা হয়। এই জন্য ভালোবাসা কত প্রকার? দুই প্রকার। একটা হালাল ভালোবাসা, আর একটা কি ভালোবাসা? হারাম ভালোবাসা। শয়তান মানুষকে দুই ভাবে ধোঁকা দেয়। কয় ভাবে ধোঁকা দেয়? সবাই বলেন, শয়তান মানুষকে কয় ভাবে ধোঁকা দেয়? এক নাম্বার হলো গান বাদ্য দিয়া, আরেকটা হলো নারী দিয়া। এক নাম্বার হলো গান বাদ্য দিয়া, আরেকটা কি দিয়া? নারী দিয়া। মুহতারাম হাজিরিন, যে চুরি করে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কেন চুরি করো? স্ত্রীকে খাওয়াবো বলে। তুমি কেন চুরি করো? সন্তানকে খাওয়াবো বলে। এমন সন্তান আপনি কয়জন খুঁজে পাইবেন মাকে খাওয়ানোর জন্য চুরি করে? বোনকে খাওয়ানোর জন্য চুরি করে এমন পুরুষ কয়জন পাইবেন? পাইবেন? চুরি করে কেন? ডাকাতি করে কেন? তার স্ত্রীকে খাওয়াবে বলে, তার সন্তানকে খাওয়াবে বলে। তাহলে মুহতারাম হাজিরিন, শয়তান মানুষকে ধোঁকা দেয় হলো দুই ভাবে, গান বাজনার মাধ্যমে আর হলো নারী দিয়া। কয় ভাবে ধোঁকা দেয়? দুই ভাবে ধোঁকা দেয়। বলেন তো, আমরা কি ধোঁকার মধ্যে লিপ্ত হইছি না এখনো হয় নাই? সবাই বলেন, হইছি না এখনো হয় নাই? মুসলমানের সন্তান এই দুইটার মধ্যে সবচেয়ে বড় লিপ্ত। মুসলমানের সন্তান নামাজ পড়তে আসে না। শীতকাল যখন হয়, ঠান্ডার অজুহাত দিয়ে নামাজ পড়ে না। গরমকাল যখন আসে, তখন এসির অজুহাত দিয়ে মসজিদে আসে না। কিন্তু মুসলমানের সন্তানেরা
ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া নর্তকীর নাচ দেখবে, এটা মুসলমান সহ্য করে, তার শরীর থেকে ঘাম পড়লো, সে কোনোদিন এটাকে বুরক্ষেপ করে না। তাহলে শয়তান ধোকা দেয় কয় জিনিস দিয়া? দুই জিনিস দিয়া, গান বাদ্য দিয়া, আরেকটা কি দিয়া? নারী দিয়া। আফসুসের বিষয় হলো, ধরেন এমন একটা সময় যদি চলে আসে মসজিদের মধ্যে ডিজে পার্টির আয়োজন করা হয়, আপনারা মানবেন? সবাই বলেন মানবেন কেউ? আপনাদের কথা থাকবে জীবন চলে যাবে, তারপরও মসজিদের মধ্যে ডিজে পার্টির আয়োজন হবে, এটা আমরা মানবো না। কথা ঠিক কিনা? কিন্তু ঈদগাহের মধ্যে যখন গানের অনুষ্ঠান হয় আপনারা বাধা দেন কেন? বলেন তো, ঈদগাহ কি গানের অনুষ্ঠান করার জন্য, নর্তকীর নাচার জন্য? ঈদগাহ মানে কি? যেখানে মানুষ ঈদের সালাত আদায় করবে। কিসের সালাত আদায় করবে? ঈদের সালাত আদায় করবে। অথচ ঈদগাহের মধ্যে কিসের আয়োজন করা হয়? গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদগাহের মধ্যে ডিজে পার্টির আয়োজন করা হয়। মুসলমানের সন্তানরা যখন চুপ থাকবে, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য শয়তান ধোকা দেয় কয় ভাবে? দুই ভাবে, নারী দিয়া আর হলো কি দিয়া? গান বাজনা দিয়া। মুসলিম শরীফ 2482 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকো, নারীদের থেকে দূরে থাকো। ফাইন্না আউয়ালু ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছিল নারীদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকো, নারীদের ফিতনা থেকে দূরে থাকো। কারণ বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছিল নারীদের মাধ্যমে। বনি ইসরাইলের মধ্যে নারীদের দ্বারা ফিতনা শুরু হয়েছিল। আমরা কি মুক্ত না এটাতে লিপ্ত আছি? সবাই বলেন, নারীদের ফিতনার মধ্যে আমি আপনি লিপ্ত না মুক্ত? লিপ্ত। আপনি সন্তানকে খাওয়াবেন বলে আপনি নামাজ পড়তে আসেন না, বিবির সুখ শান্তির কথা চিন্তা করে হারাম উপার্জন করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন। স্ত্রীকে ভালো শাড়ি কিনে দিবেন, সন্তানকে ভালো স্কুলে পড়াইবেন, এই জন্য হালাল হারামকে আপনি ভাবছেন না, হারামের মধ্যে লিপ্ত হয়ে আছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল বলেন তোমরা নারীদের ফিতনা থেকে দূরে থাকো। এই নারীদের ফিতনা থেকে দূরে থাকো, তার মানে অর্থ এটা নয় আপনার মাকে আপনি ভালোবাসবেন না, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন না, আপনার বোনকে আপনি ভালোবাসবেন না, বরং ফাত্তাকুন নিসা দ্বারা উদ্দেশ্য হলো হারাম সম্পর্ক থেকে তুমি মুসলমান হওয়ার পরে বিরত থাকো। নারীদের থেকে দূরে থাকো অর্থ কি? নারীদের সাথে হারাম সম্পর্ক থেকে কি থাকো? দূরে থাকো। এই জন্য সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس, স্থলে এবং জলে যত ফিতনা ফাসাদ হয় সব কিছু মানুষের হাতের কামাইয়ের কারণে। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে স্বীকার করে নিয়েছিল, যতদিন পর্যন্ত রবের ইবাদত করত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু যেদিন থেকে মানুষ রবকে ভুলে গেল, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে তাদেরকে লিপ্ত করে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের ফিতনা থেকে তোমরা দূরে থাকো। নারীদের ফিতনা থেকে কি থাকো? বলেন, যে নারী থেকে রাসূল দূরে থাকার কথা বলেছেন, ওই নারী আমার বোন কিনা? বলেন, ওই নারী আমার বোন কিনা? যে নারী থেকে রাসূল দূরে থাকার কথা বলেছেন, ওই নারী আমার স্ত্রী কিনা? আমার স্ত্রীর জন্য ফিতনা না হইলো আরেক প্রতি ফিতনা, আমার মেয়ে আমার জন্য ফিতনা না হইলো আমার প্রতিবেশীর জন্য ফিতনা। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার স্ত্রীদেরকে, আপনার সন্তান মেয়েদেরকে অন্যের ফিতনা থেকে বাঁচানোর জন্য নিজেদের সন্তানদেরকে রক্ষা করবেন। তাহলে যে কথাটা বলতেছিলাম, শয়তান মানুষকে কয়ভাবে ধোঁকা দেয়? একটা হলো গান বাদ্য দিয়ে, আরেকটা কি দিয়া? নারী দিয়ে। অথচ আমাদের এমন অনেক দরবার আছে, অনেক জায়গা আছে যেখানে গানও বাদ্য আছে, আবার কি আছে? নারীও আছে। এনজিওদের যে অবস্থা, পুরুষকে কি দেয় না? টাকা ঋণ দেয় না, মহিলাদেরকে টাকা ঋণ দেয়। অনেক অনেক এরকম দরবার আছে
পুরুষ গেলে কোনো লাভ নাই, স্ত্রীকে পাঠাও, তোমার সকল সমস্যা পিসাব সমাধান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাদ্য থেকে তোমরা দূরে থাকো, নারীদের থেকে দূরে থাকো। আজকে মুসলমানের সন্তানরা হেডফোনের মাধ্যমে এই শয়তানের লেজ দিয়ে গান বাদ্য শুনতেছে, আর এই গান বাদ্য শুনে, প্রেম প্রীতির গান শুনে তাদের দিলের ভিতরে প্রেম ভালোবাসা তৈরি হয়, তখন পরকীয়ার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যারা গান গায়, আপনি ইন্দ্র কিশোর বলবেন, জেমস বলবেন, হাসান বলবেন, যাই বলেন এদেরকে, এরা কি আল্লাহর রসুলের কথা গিয়া গান গায়? বলেন না, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এদিকে আল্লাহ রসুলের গান। পাশের বাড়ি বউ লইয়া আমার রঙ্গ করে হাইটা যায়, এদিকে আল্লাহ রসুলের গান। তাহলে মুহতারাম হাজিরিন, যতগুলো গান আছে এগুলো মানুষকে জিনাহের দিকে ধাবিত করে দেয়। আমরা গান শুনি, গান শুনে নারীদের প্রতি আমাদের আসক্তি বাড়ে। যদি নারীর সাথে সাথে না পাই, ওই যে ভাবি আছে পাশের বাসার, ওই ভাবির প্রতি কি হয়ে যায়? আসক্ত হয়ে যায়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন নারীর জন্য কোন পুরুষটা সবচেয়ে বেশি ক্ষতিকর? রসুল বলেন, আল হামু আল মাউতু। রসুল বললেন, একজন নারীর জন্য তার দেবর হলো তার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। অথচ আজকে ভাবিরা কি দেবরের সাথে পর্দা করে না করে না? আপনাদের কয়জন স্ত্রী আছে বলেন তো আপনাদের ছোট ভাইয়ের সাথে পর্দা করে? সবাই বলেন না। বলে হুজুর এ কথা বলবেন যে হুজুর আমার ভাবিকে আমি মায়ের সমতুল্য মনে করি। তো মায়ের সমতুল্য মনে করেন, এমন অনেক ঘটনা ঘটে কিনা নিজের মায়ের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে সন্তান, শাশুড়ির সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এমন ঘটনা ঘটছে কিনা পৃথিবীতে? তাহলে যে শাশুড়ি, যে মা, যে বোন, বোনের সাথে অপকর্ম লিপ্ত হয়, আর আপনার ভাবি তো দূরের কথা। রসুল মনে করেছেন, বুঝে কথাটা বলে নাই। রসুল জানে 100টা দেবরের চাইতে 10টা ভালো থাকবে, কিন্তু 90টা ভাবির প্রতি কুদৃষ্টিতে তাকাবে। এই জন্য রসুল বলেছেন, আল হামু আল মাউতু। একজন ভাবির জন্য দেবর হলো মৃত্যু এবং সাপ সমতুল্য। আমরা অনেক সময় সামনে রমজান আসতেছে, ঈদ আসতেছে, আপনি চাকরি করেন, আপনার ছুটি নাই, অফিস থেকে ছুটি দেয় না, আপনার ছোট ভাইকে সহ করে আপনার বউকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দেন কিনা আপনারা? যতক্ষণ পর্যন্ত আপনার ছোট ভাইয়ের সাথে আপনার স্ত্রীর থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ছোট ভাইয়ের গুনাহ হবে, জিনার গুনাহ হবে, আপনার স্ত্রীর হবে এবং আপনারও গুনাহ হবে। কেন? আপনি ছোট ভাইয়ের সাথে পর্দা থাকার পরেও আপনার ছোট ভাইয়ের সাথে আপনি পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, নামাজ যেভাবে ফরজ, পর্দাও ফরজ। আজকে আমাদের সমাজে পর্দার বিধান না থাকার কারণে পরকীয়া লিপ্ত হইতেছে। আমাদের সমাজে পর্দার বিধান না থাকার কারণে দেবর ভাবির প্রতি কুদৃষ্টিতে তাকাইতেছে। আমাদের সমাজে পর্দার বিধান না থাকার কারণে আপনার মেয়েটাকে জামাতো নয় মশারি পড়াইয়া ঘর থেকে বের করে দিচ্ছেন, আর লম্পট ছেলেরা ওই মেয়ের দিকে তাকাইছে। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ তাকানোর পরে যখন আপনার মেয়েটাকে পটাইতে পারতেছে না, তখন রাতের আধারে 4-5 জন নিয়ে জঙ্গলে বিহিত ধর্ষণ করে আপনার ইজ্জতের মধ্যে চুনকালি লাগাই দিচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা কি হালাল ভালোবাসার সুফল না হারাম ভালোবাসার কুফল? এটা এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোবাসা হলো 2 প্রকার, হালাল ভালোবাসা, হারাম ভালোবাসা। যে ভালোবাসার সাথে দিলের সম্পর্ক থাকে, দেহের সম্পর্ক থাকে না, ওই ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা হয়। আর যে ভালোবাসার পিছনে দেহের সম্পর্ক থাকে, ওই ভালোবাসা কোনোদিন হালাল ভালোবাসা হতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন জানবেন কিনা? সবাই বলেন না। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন জানা দরকার আছে কিনা? 1 নাম্বার হলো যারা সৎকর্ম করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা কি করবে? সৎকর্ম করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ভালোবাসেন। সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা দুনিয়ার মধ্যে সৎকর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসা, এবং আল্লাহ যেখানে ভালোবাসতে বলেছেন, যাকে ভালোবাসতে বলেছেন, তাকে ভালোবাসাও জগতের শ্রেষ্ঠ ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা, এবং আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসাও কি ভালোবাসা? শ্রেষ্ঠ ভালোবাসা।
আল্লাহ মাকে ভালোবাসতে বলেছেন, বাবাকে ভালোবাসতে বলেছেন, বোনকে ভালোবাসতে বলেছেন, নিজের স্ত্রীকে ভালোবাসতে বলেছেন। তুমি যদি তোমার স্ত্রীর আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহ তোমাকে সওয়াব দিবে। তোমার মাকে যদি তুমি আল্লাহর জন্য ভালোবাসো, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছেন। তুমি যদি পিতামাতার সাথে সদাচরণ করো, তো আল্লাহ তাআলা তোমার এই পিতামাতার সদাচরণের দ্বারা তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট লুকে আছে। পিতা মাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যান। মুহতারাম হাজিরিন, বলেন তো আল্লাহ কোন পিতা মাতা যদি সন্তানের উপর খুশি হয়, কে খুশি হয়ে যায়? তাহলে পিতামাতার পায়ের নিচে কার বেহেশত? সন্তানের বেহেশত। কিন্তু আমরা এখন মনে করি বয়ফ্রেন্ডের পায়ের নিচে গার্লফ্রেন্ডের পায়ের নিচে বয়ফ্রেন্ডের জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জান্নাত রাখছেন মায়ের পায়ের নিচে। এখন আমরা ছেলেরা মনে করি গার্লফ্রেন্ডের পায়ের নিচে হলো আমাদের জান্নাত। কিভাবে মনে করি? মাকে নারাজ করে যখন আপনি গার্লফ্রেন্ডকে খুশি করান, গার্লফ্রেন্ডকে খুশি করতে গিয়ে মাকে যখন নারাজ করান, তখন বুঝতে বাকি থাকে না আপনার জান্নাত আপনি মনে করেন গার্লফ্রেন্ডের পায়ের নিচে। বলেন তো কোন সন্তানের কোন ছেলের জান্নাত কি গার্লফ্রেন্ডের পায়ের নিচে? তাহলে আপনি পরকীয়া কেন লিপ্ত হন? মাকে নারাজ করে, বাবা মাকে নারাজ করে কেন আপনি ঘুরতে যান? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনি বাবা হিসাবে ঘরে বসে আছেন, আপনার ছেলেটা এসে বলতেছে, বাবা আজকে তো 14 ফেব্রুয়ারি, আমাকে একটু জিনা করার অনুমতি দাও। বয়ফ্রেন্ডের নিয়ে আজকে একটু আমি হোটেলে যাবো, সিনেমা হলে যাবো, চিপা চাপা যাবো, আমরা একটা সামান্য কিছু করবো আর কি, তুমি আমাদেরকে অনুমতি দাও। আপনি অনুমতি দিবেন? কে আছেন অনুমতি দিবেন? হাত তোলেন। আছেন অনুমতি দিবেন? অনুমতি কেন দিবেন না? বলেন অনুমতি কেন দিবেন না? বলতে পারতেছেন না কেন আপনি অনুমতি দিবেন না? কারণ আপনি নিজেও জানেন যে এটা গুনাহের কাজ, জিনাহের কাজ। এজন্য আপনি সন্তানকে কি দিবেন না? অনুমতি দিবেন না। তাহলে 14 ফেব্রুয়ারি আপনার মেয়েটা যে সকালে বের হয়ে রাত্রে ঘরে ঢুকলো, মাঝখানে সময় কি করছে বলেন? আপনার ছেলেটা যে সকালে 10টা বাজে বের হয়ে রাত্রে 10টা বাজে ঘরে ঢুকছে, সে কি করছে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে জিনাহের অনুমতি চাইছে। কিসের অনুমতি চাইছে? তিরমিজি শরীফের মধ্যে ঘটা হাদিসটা আসছে, ইন্না গুলামান শাব্বান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতাযানু লি ফিজ জিনা। এক যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, এ রাসূল আপনি আমাকে জিনাহের অনুমতি দেন। রাসূল চেহারা ঘুরে আনিছেন, আবার বলতেছেন আতাযানু লি ফিজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনাহের অনুমতি দেন। ওই ব্যক্তিকে রাসূল বললেন, আতুহিব্বুহু লি উম্মিকা, কোন ব্যক্তি যদি তোমার মায়ের সাথে জিনা করে তুমি এটাকে পছন্দ করো কিনা? সে বলল লা, আমি পছন্দ করি না। আবার রাসূল জিজ্ঞাসা করলেন, আতুহিব্বু লি আখি লি উখতিকা, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি এটা পছন্দ করবা কিনা? সে বলতেছে আমি পছন্দ করব না। রাসূল আবার বললেন, আতুহিব্বু লি ইমরাতিকা, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তুমি এটা পছন্দ করবা কিনা? সে বলতেছে আমি পছন্দ করব না। রাসূল তাকে বললেন, তুমি যদি পার্কে গিয়ে একটা মহিলার সাথে জিনা করো, সেও তো হয়তো কারো বোন। যে মহিলার সাথে তুমি জিনা করলা, হয়তো সে কারো মা। তোমার মায়ের সাথে তুমি জিনা করলে তুমি যেমন সহ্য করো না, আরেকটা নারীর সাথে জিনা করো, সেও তো কারো মা এবং বোন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে তার দিলটা সাফ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। ওই যে এতদিন জিনার কথা ছিল খায়েশাতের সাথে, দেহের সাথে, এখন মুহাব্বতটা হয়ে গেছে দিলের সাথে। সে বলতেছে আপনি আমার জন্য দোয়া করেন। তখন তার রাসূল যখন তার জন্য দোয়া করলেন, ওই সাহাবী বলেন, মৃত্যু পর্যন্ত কোনোদিন আর জিনাহের খায়েশাত আমার দিলের মধ্যে আসে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার মেয়েটাকে যে বের করে দিলেন আপনি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলে, আপনার মেয়েটা তো জিনাহের মধ্যে লিপ্ত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 918 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাতুম মিনাজ জিনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানের কাছে জিনাহের একটা অংশ দিয়ে দিয়েছেন। আদরা কাযালিকা লা মুহালাতা, এটার মধ্যে সে অবশ্যই শামিল হয়ে যায়। ফাজিনাল আইনি আন নাজরু ওয়া নিজাল লিজানি আল মানতিকু, রাসূল বলেন
চোখের জিনা হলো অন্যায় কোনো কিছু দেখা, আর মুখের জিনা হলো, জিহ্বার জিনা হলো পরকীয়ার মধ্যে লিপ্ত হওয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা কখনোই দিবস হতে পারে না, এটা বেহায়া, লাঞ্ছনা, আর এটা জিনার দিবস। বলেন 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না জিনার দিবস? আপনার মেয়েটা 14 ফেব্রুয়ারি কয়বার বের হয়ে যে ধর্ষিতা হয়ে গেছে আপনি নিজেও জানেন না, কারণ আপনাকে সে জানতে দেয় নাই। সে তার বয়ফ্রেন্ডের কথা রাখতে গিয়া, বয়ফ্রেন্ড তাকে ভালোবাসবে না এই চাপ তাকে দিয়া তার দেহকে চুষে নিছে, এটা আপনি চিন্তাও করবেন না। যখন আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিতে চান, তখন সে বলে বাবা অমুকের সাথে তো আমার ফিজিক্যালি সম্পর্ক হয়ে গেছে। মহতারাম হাজিরিন, এই জন্য 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস কখনোই হতে পারে না। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? সৎকর্মশীল যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নাম্বার হলো যারা তওবা করে। আপনি গত বছর 14 ফেব্রুয়ারি পালন করেছেন, আজকে যদি বয়ান শোনার পরে, কোরআন ও হাদিসের কথা শোনার পরে আপনি নিজেও শুধরে যান, তওবা করেন, আপনার মেয়েটাও যদি ঘর থেকে বয়ান শোনার পরে শুধরে যায়, আপনার ছেলেটাও যদি শুধরে যায়, ওই আপনাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে আল্লাহ তাআলা এখন থেকে ভালোবাসতে শুরু করে দিবেন। সূরা বাকারা 222 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা গুনাহ করার পরে তওবা করে, যারা গুনাহ করার পরে দিলকে পবিত্র করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ভালোবাসতে শুরু করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা কি করে? মুত্তাকি হয়, যারা তওবা করে, যারা নিজেকে আত্মশুদ্ধি করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা ভালোবাসা পাইতে গেলে 14 ফেব্রুয়ারি পালন করবেন, নাকি ওই দিন মাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? মাকে ভালোবাসবেন। 14 ফেব্রুয়ারি যেহেতু ভালোবাসা দিবস, আপনি ভালোবাসা দিবসটাকে ঠিক রাখেন, ঠিক রাইখা তবে ভালোবাসাটাকে চেঞ্জ করে দেন, গাড়ি ঘুরে দেন একদিকে। আপনি ভালোবাসা দিবসে আপনার প্রেমিকাকে আপনি ভালোবাসতেন, কিন্তু কোরআন ও হাদিসের কথা শোনার পরে ভালোবাসা আপনি ঠিকই রাখেন, কিন্তু প্রেমিকার জায়গায় মাকে নিয়ে আসেন, প্রেমিকার জায়গায় আপনার বোনকে নিয়ে আসেন, আপনার স্ত্রীকে নিয়ে আসেন। এই ভালোবাসা দিবসে যদি মাকে আপনি ভালোবাসেন, আপনার বোনকে, স্ত্রীকে আপনি ভালোবাসেন, তো আল্লাহ তাআলা আপনাকে কি করতে শুরু করে দিবেন? ভালোবাসতে শুরু করে দিবেন। এই জন্য বিশেষ করে যুবকরা যারা আছে, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনাদের বন্ধু যারা আছে তাদেরকেও বলবেন, মুসলমানের সন্তান কোনোদিন বিশ্ব ভালোবাসা পালন করতে পারে না। বলেন পালন করতে পারে? মুসলমানের সন্তান কি করতে পারে না? পালন করতে পারে না। মুহতারাম হাজিরিন, হালাল ভালোবাসা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম। এখন হারাম ভালোবাসা সম্পর্কে একটু আলোচনা করি। হারাম ভালোবাসা যে ছেড়ে দিবে, হালাল ভালোবাসার মধ্যে যে যুক্ত হবে, আল্লাহ বলেন আমার মোহাব্বত তার জন্য ওয়াজিব হয়ে যায়। যে হারাম ভালোবাসা ছেড়ে দিবে, হালাল ভালোবাসার মধ্যে যুক্ত হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। যে ব্যক্তি আমার জন্য কাউকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার জন্য ওয়াজাবাত, ওয়াজিব হয়ে যায়। মুসনাদ আহমদের মধ্যে আসছে 2030 নম্বর 22030 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। যারা আমার জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। এবং যে ব্যক্তি আমার জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসবে, আল্লাহ বলেন আমার জন্য, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর জন্য হারাম ভালোবাসা আমরা ছাড়তে পারবো কিনা? সবাই বলেন আল্লাহ তাআলার জন্য হারাম ভালোবাসা ছাড়তে পারবো কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা হারাম ভালোবাসা ছেড়ে দিবে, হালাল ভালোবাসার মধ্যে যারা যুক্ত হবে, তাদের দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। কিসের নিচে ছায়া দিবেন? আরশের নিচে ছায়া দিবেন। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লুহু ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো এসির ব্যবস্থা থাকবে না, কোনো আরাম আয়েশের ব্যবস্থা কিয়ামতের ময়দানে থাকবে না। তবে আরশের নিচে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে ছায়া দিবেন, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা পরস্পর পরস্পরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে। ওয়ারাজুলুন তালাবাতু যাতু মানসাবিন ওয়া জামালিন। এমন পুরুষকে আল্লাহ তাআলা আরশের নিচে আশ্রয় দিবেন,
যে পুরুষকে একজন সুন্দরী নারী, যুবতী নারী, ধন সম্পদওয়ালা নারী খারাপ কাজের জন্য আহ্বান করছে, কিন্তু ওই ব্যক্তি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এমন পুরুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে আশ্রয় দিবেন, যে পুরুষকে সুন্দরী এক নারী আহ্বান করছে, চলো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, ওই যুবকটা যদি বলে না না না, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসতে পারবো না, আল্লাহ বলেছেন তুমি আমাকে ডাকার পরে গলিতে গলিতে হাতের জিনা হবে, পায়ের জিনা হবে, লজ্জাস্থানে জিনা হবে, তোমার কাছে গেলে আমার জিনা হবে, আমি আল্লাহ তাআলার জন্য তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ভালোবাসবো না। আল্লাহ তাআলা বলেন তোমার এই ত্যাগের কারণে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে তোমাকে আমি আল্লাহ আশ্রয় দিয়ে দিব। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, হারাম ভালোবাসা ছেড়ে দিলে আরশের নিচে আশ্রয় দিবেন কে? আল্লাহ তাআলা। তিন নাম্বার পুরস্কার হলো যারা হারাম ভালোবাসা ছেড়ে দিবে, হালাল ভালোবাসার মধ্যে লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাদের ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। কি পরিপূর্ণ করে দিবেন? ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। আবু দাউদ শরীফের 469 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য কারো প্রতি রাগ করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয়, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয় না, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাসূল বলেন আল্লাহ তাআলা তার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। এইজন্য মুহতারাম হাজিরিন, সামান্য কয়েকটা ফলাফলের কথা আপনাদেরকে বললাম। যারা হালাল ভালোবাসায় লিপ্ত থাকবে, হারাম থেকে দূরে থাকবে, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে আশ্রয় দিবেন এবং আল্লাহ তাআলা তাদের ঈমানকে পরিপূর্ণ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। এইজন্য হারাম ভালোবাসায় লিপ্ত হবেন না হালাল ভালোবাসার মধ্যে থাকবেন? হালাল ভালোবাসার মধ্যে থাকবেন। 4 নম্বর আরেকটা ফজিলতার কথা বলি। রাসূল বলেন যারা হারাম ভালোবাসা থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করায় দিবেন। মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবা না, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পরের ভিতরে হালাল ভালোবাসা হালাল ভালোবাসা তোমাদের ভিতরে না হওয়া পর্যন্ত ঈমানদার হবে না। রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, আমি কি এমন একটা আমলের কথা তোমাকে বলে দিব না, যে আমলটা যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের ভিতরে ভালোবাসা তৈরি করে দিবেন। রাসূল বলেন সে আমলটা কি আফসুস সালাম বাইনাকুম, তোমাদের নিজেদের ভিতরে তোমরা বেশি সালামকে আদান প্রদান করো। সালাম দিলে অনেক সময় কি হয়ে যায়? শত্রু কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। সালাম দিলে শত্রু কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। রাসূল বললেন তোমরা সালাম দিলে তোমাদের ভালোবাসা তৈরি হবে, তোমাদের ভিতরে ভালোবাসা তৈরি হলে ঈমানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, আর তোমাদের ভিতরে ঈমান আসলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। বলেন তো 14 ফেব্রুয়ারি পালন করলে জান্নাতে যাওয়া যাবে? ঈমান পরিপূর্ণ হবে না গুনাহের মধ্যে লিপ্ত হবে? রাসূল ভয়ঙ্কর এক হাদিসের মধ্যে বলেন যখন তুমি জিনাহের মধ্যে লিপ্ত হও তখন তোমার ঈমান তোমার সাথে থাকে না। মুসলিম শরীফের 1182 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, যখন কোনো ব্যক্তি জিনাহের মধ্যে লিপ্ত হয় তখন তার ঈমান তার সাথে থাকে না। আল্লাহ না করে ওই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ঈমান হারা অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে গেল। ঈমান হারা অবস্থায় তোমার কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। যে ব্যক্তি জিনাহের মধ্যে লিপ্ত হয়, চাই হাতের জিনা হোক, পায়ের জিনা হোক, বলেন তো আপনি যখন 14 ফেব্রুয়ারি পালন করতে যাইবেন তখন আপনার ভালোবাসার মানুষটা কি এত দূরে থাকবে আর আপনি এত দূরে থাকেন? না ওদিন আরো কাছাকাছি চলে আসে? কাছাকাছি চলে আসতে আসতে এমন হয় ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবুহু, তখন তারা ফিজিক্যালি সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, চাই সেটা বাগান বাড়িতে হোক অথবা অলিতে গলিতে হোক অথবা সেটা হোটেলের মধ্যে হোক, সিনেমা হলে হোক, তখন তারা যখন পাশাপাশি লিপ্ত হয় তখন তারা বলে বছরে একবার ভালোবাসা দিবস, আজকেও যদি তোমার মন ভরে আদর করতে না পারি তাহলে পুরো বছর তো মনে খালি খালিয়ে যাইব। কত ফান্দে ফালাইয়া কত কিছু বলে তারা ভালোবাসা তৈরি করে। যখন ভালোবাসে আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালাকে সাক্ষী রেখা কসম খায় কিনা, এই আকাশকে সাক্ষী রেখা কইছি তোমার আমি জীবনে কি দিব না, কষ্ট, কথা বল না,
এই আকাশকে বাতাসকে পাহাড় পর্বতকে সাক্ষী রেখে কসম খায় না যারা প্রেমিক পুরুষ আছেন না এখানে প্রেমিক পুরুষ? কেউ তো জীবনে করবে না হুজুর, আজকে বয়ানের ভিতরে তাহলে তো আমি এলাকার ভিতরে বদনাম হয়ে যাবো। আছে? মাকে কখনো বলছেন যে মা আকাশকে সাক্ষী রেখে বলতেছি তোমার কোনোদিন কষ্ট দিব না, মাকে বলেন এগুলো? তাহলে প্রেমিকারে কেন বলেন আকাশকে বাতাসকে পাহাড় পর্বতকে সাক্ষী রেখে বলেন তোমার জীবনও কষ্ট দিব না। বিয়ার পরের দিন যে তুরা শুরু হয়েছে, তুমি না ওয়াদা করছো, ওয়াদা করছি হলো তোমারে ভোগ করার জন্য, তোমাকে যৌন দাসী বানানোর জন্য তোমাকে ওয়াদা করেছি, দিল থেকে তো তোমাকে কোনোদিন আমি ভালোবাসি না। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা হারাম ভালোবাসায় লিপ্ত হয়, 1 নাম্বার ক্ষতি হলো তাদের ঈমান তাদের সাথে থাকে না। 2 নাম্বার ক্ষতি হলো যারা হারাম ভালোবাসায় লিপ্ত হয়, মা বোনদেরকে বলবো মনে রাখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে নারী মনে করে না, যৌন দাসী মনে করে। এই জন্য দিলের মন দেওয়ার পরও আপনার ছেলেটা মন দেওয়ার পরও আপনি যাকে ভালোবাসেন সে আপনার দেহের দিকে তাকিয়ে থাকে। এই জন্য ওই যে ভালোবাসার প্রতি দেহ থাকে ওই ভালোবাসা কোনোদিন প্রকৃতপক্ষে ভালোবাসা হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হারাম ভালোবাসার মধ্যে লিপ্ত হইলে ঈমান থাকে? ঈমান থাকে না। ওই অবস্থায় যদি কোনো মুসলমানের সন্তানের ইন্তেকাল হয় তাহলে ঈমান হারা অবস্থায় তার ইন্তেকাল হইল, বাকিটা সে বেঈমান কিনা এই ফয়সালা হলো আল্লাহ তাআলার কাছে। এই জন্য 14 ফেব্রুয়ারি আজকে কি করবেন? আজকে তো পড়বেন, নামাজ পড়বেন, রাত্রে ইনশাআল্লাহ আমরা বলে দিব বয়ানের শেষে আমরা আজকে রাত্রটা কিভাবে কাটাবো। তো এখন বয়ান শেষ করার পরে নামাজের পরে আপনারা কি করবেন? আজকে গিয়া মাকে জড়ায় ধরবেন, মাকে জড়ায় ধরবেন, মার কাছে চোখের পানি ফালাইবেন, মাকে জড়ায় ধরবেন। কত সন্তানেরা মাকে কষ্ট দেয়, মাকে জড়ায় দিয়ে বলবেন মা আজকে তো ভালোবাসার দিবস, আমি আজ থেকে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবো। দেখবেন ওই সময় যদি মা আপনার জন্য একটা দোয়া করে দেয় যে আল্লাহ তুমি আমার এই সন্তানকে তুমিও ভালোবাসো, মার এই ভালোবাসার দর বদৌলতে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলা ভালোবাসার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মুমিন ও মুসলমান করে দুনিয়া থেকে নেবেন। এই জন্য আজকে আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? মাকে ভালোবাসবো, বোনকে ভালোবাসবো, আজকে স্ত্রীকে ভালোবাসা দিব, আর সবচেয়ে বেশি ভালোবাসা দিব কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আপনার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ তাআলা এটা আপনার জন্য ফ্রি করে দিয়েছেন। বলেন তো আলো আমাদের জন্য কতটুকু প্রয়োজন? বলেন আলো আমাদের জন্য কতটুকু প্রয়োজন? প্রয়োজন কিনা? অক্সিজেন আমাদের জন্য কতটুকু প্রয়োজন? প্রয়োজন কিনা? অন্ধকার আমাদের জন্য কতটুকু প্রয়োজন? প্রয়োজন কিনা? সবকিছু আমাদের প্রয়োজন। বলেন তো এগুলা কি আপনি ফ্রিতে পাইতেছেন না টাকা দিয়ে কিনা লাগতেছে? স্বর্ণ আমাদের কতটুকু প্রয়োজন? অত বেশি প্রয়োজন স্বর্ণের? বলেন স্বর্ণের অত বেশি প্রয়োজন আমাদের, কিন্তু স্বর্ণের দাম বেশি। এখন স্বর্ণের মতো দাম যদি অক্সিজেনের হইতো, আলোর হইতো, আগুনের হইতো, পানির হইতো, বলেন তো মুসলমানের সন্তান এই পৃথিবীতে কোনো মানুষ টিকে থাকতো? আল্লাহ তাআলা এত ভালোবাসেন আপনাকে, এত ভালোবাসেন, আপনার জন্য যেটা দরকার আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। বরং এই জন্য আপনার জীবনের সর্বাঙ্গে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নতজানু হওয়া, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ভালোবাসবে এবং সার্টিফিকেট দিয়ে আপনাকে কবরে নিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমার ওলি হবে, আমার জন্য আমাকে ভালোবাসবে, অথবা আমি যেখানে ভালোবাসতে বলেছি সেখানে ভালোবাসবে, আমার কথা মতো চলবে, আউলিয়া আল্লাহ, তারা আমার ওলি হয়ে যাবে। লা খাউফুন আলাইহিম, তাদের মৃত্যুর মধ্যেও তাদের কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুঃখ পাবে না, বরং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সামান্য সময়ে আমি যদি আপনাকে একটা হিসাব করে দেই, একটা ছেলে যদি প্রেম করে তাহলে তো কমপক্ষে তার 15 বছর পরে একটা বয়স হয়, কি বলেন? সে যদি 15 বছর থেকে নিয়ে প্রেম শুরু করে, বলেন তো সে সর্বোচ্চ গেলে প্রেম করবে একটা নারীর পিছনে অবৈধ প্রেম কত পর্যন্ত? ধরেন না হলে 50 বছর পর্যন্ত। তাহলে 15 থেকে নিয়ে 50 কয় বছর? 65 না 35? 35 বছর। বলেন আপনি 35 বছর পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হইলেন, আপনার এরপরে যে মৃত্যু হবে সেখানে কি 35 বছর না এটা অগণিত বছর? তাহলে আপনি 35 বছরের মধ্যে আপনি বিয়েও করলেন আবার পরকীয়ার মধ্যে লিপ্ত হন। যারা বিয়া করার পরও পরকীয়ার মধ্যে লিপ্ত হয় তাদের কপালের মধ্যে বউর হাতের খাবারও জুটে না, উল্টা ঝাড়ু বাড়ি মাঝে মাঝে ছুটে। কথা কি কইছে বুঝছেন?
বিয়ে করার পরে যারা পরকীয়া লিপ্ত হয় তারা কি স্ত্রীর হাত দিয়ে খানা খাইতে পারে? তারা স্ত্রীর হাত দিয়ে কি করতে পারে না? খানা খাইতে পারে না। এটা হলো পেরেশানি বস্তু। হারামের মধ্যে কোনোদিন থাকে না, শান্তি থাকে না। হালালের মধ্যে ঢুকেন, আপনার দিলের শান্তি তৈরি হবে। হালাল সম্পর্ক দ্বারা মার দিকে তাকান, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবে। হালাল ভালোবাসা দিয়ে আপনার স্ত্রীকে এক লোকমা খানা খাওয়ায় দেন, এর জন্য 10টা নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবে। হালাল ভালোবাসা দিয়ে আপনার বোনের জন্য কিছু খরচ করেন, আপনার সন্তানের জন্য কিছু খরচ করেন, এটা সদকা সমতুল্য হয়ে জান্নাত পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। কিন্তু মনে রাখবেন, হারাম ভালোবাসায় যখন আপনি লিপ্ত হইবেন, দিলের শান্তি হবে না, খালি ছটফট করবেন কখন 14 ফেব্রুয়ারি আসবে আর আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি হোটেলে ঢুকতে পারবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, হালাল ভালোবাসা থেকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দান করেন, সকলে বলি আমিন। এবং আল্লাহকে যেন সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর রাসূলকে যেন সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসবেন, আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি বলো তুমি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার প্রমাণ কি? ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ তুমি করো। রাসূলের কি করো? অনুসরণ করো। এইজন্য আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? রাসূলের অনুসরণ করা। সবাই বলেন, আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? রাসূলের অনুসরণ করা। মাঝে মাঝে আয়েশা বিশ্বের আশিকে রাসূল দাবি করলেন, আর আশিকে রাসূল হন, ওদিন নামাজও ঠিকমতো পড়েন না। যার কাছে নামাজ নাই, যার কাছে পর্দা নাই, যার কাছে হালাল হারাম নাই, সে যদি হাজারো বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাই সে মিথ্যুক এবং দাজ্জাল ছাড়া কিছুই হতে পারে না। এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে রসুলের অনুসরণ দিয়া। আর রসুলের অনুসরণ কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, বিবিকে পর্দা করাইবেন না, হারাম খাইবেন, ঘুষ খাইবেন, আর মেয়েটাকে 14 ফেব্রুয়ারি ছাইরা দিবেন, পোশাকের নামে মশারি পড়াইবেন, যত হারাম কাজ আছে সব কিছু করবেন, তো রসুল আপনাকে অনেক বেশি ভালোবাসবে। কি বলেন? রসুল ভালোবাসবে আপনাকে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হারাম ভালোবাসা থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর জন্য ভালোবাসা রেখে সওয়াব ও নেকি অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।